উদ্যোগটা হলেও একটা আলাদা চিন্তা। নমস্কার বন্ধুরা, তুরফান অ্যামিউজমেন্ট চ্যানেলে আবারও আপনাদের সকলকে স্বাগত। আপনারা বুঝতেই পারছেন আমরা চলে এসেছি একটি দারুণ প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত জায়গা, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। প্রত্যেক টুরিস্টের, পর্যটকদের কাছে এখন যা অত্যন্ত আকর্ষণীয় হয়ে দাঁড়িয়েছে সে পুরুলিয়া অযোধ্যা পাহাড়, পর্বত বেষ্টিত লেক, অপূর্ব তার সৌন্দর্য, চারিদিকে গাছ গাছালি, এক কথায় যা অপূর্ব, মন ভরিয়ে দেয়। দেখুন, আপনাদের আমরা দেখাচ্ছি, দেখুন কি সুন্দর লেক, চারিদিকে পাহাড়, বিস্তীর্ণ প্রান্তর, সুন্দর অপূর্ব নীল জলে অসাধারণ লেক। একদিকে যেমন এত সুন্দর লেক আপনাদের দেখাচ্ছি, আজকে আরো একটি অসাধারণ ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। সেটা হচ্ছে বুড়বুড়ি সীতাকুণ্ড। কথিত আছে বনবাসের সময় অযোধ্যার রাজ রামচন্দ্র সীতাকে নিয়ে যখন এসেছিলেন এই বুড়বুড়ি সীতাকুণ্ডে, উনি তীর ধনুক তুলে সীতার জন্য জল তুলেছিলেন, সেই থেকে এটা বুড়বুড়ি সীতাকুণ্ড। বলে বুড়বুড়ি সীতাকুণ্ড নাম। দেখুন নিচটায় ভালো করে দেখলে লক্ষ্য করুন, বুড়বুড় করে জল বেরোচ্ছে, তা ক্রমাগত জল বেরিয়ে যাচ্ছে, অথচ জলের লেভেল কিন্তু একই থাকছে। এই জল পাস করে যাচ্ছে না, এই লেভেল আমি ভুল বলেছি, এই জল পাস করে আবার বেরিয়ে যাচ্ছে। এই যে এই সীতাকুণ্ডের জল বেরিয়ে চলে যাচ্ছে। খুব নির্জন পরিবেশ, সন্ধে নেমে আসছে, অন্ধকার অন্ধকার ভাব। প্রদীপের আলো একটু পরেই জ্বলে উঠবে। এই সীতাকুণ্ড, বুড়বুড়ি সীতাকুণ্ড। মানে প্রচন্ড লেগেছে, সেই পিপাসা মেটানোর জন্য রামচন্দ্র তীর মেরে জলটা বার করছে। এই জলটা আপনার বুদবুদ বুদবুদ করে উঠেই আছে, এই জন্য আমরা আঞ্চলিক ভাষাতে এটা বুড়বুড়ি জাড়ি। আর ভিতরে একটা আপনার ইন্দ্রকোহ ছিল, ওটা মানে দিন দিন ওই সংস্কার হয়নি, পুরো মাটি পড়ে ইয়ে হয়ে গেছে। আর এই জলটা আপনার বিসলারি বা অ্যাকোয়াখানার সঙ্গে মানে কোনো ডিফেক্ট বুঝতে পারবেন না। আর শীত মানে মানে এই ডিসেম্বর জানুয়ারি সেই সময় আপনার গিজারের জলের মতো গরম থাকে। আর ঠিক মার্চের পর এই জলটা আপনার সেই মাটির কুঁজের মতো জল ঠান্ডা। এটা শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় মানে একই রকম জল, কোনোদিনই এটা মানে ঠিক নয়। এটা কি রামচন্দ্রের সময় হয়েছে? মানে অযোধ্যার রামচন্দ্র এখানে বনবাসে এসেছিলেন। আর এই জলটা যখন ওই রামচন্দ্র ওই রাম মন্দির যখন মানে প্রাণ প্রতিষ্ঠা যখন হলো, এখান থেকে জল মাটি, ও সীতাকুণ্ডের জল নিয়ে যাওয়া হয়েছিল। এই জলটা, এই জল থেকেই সীতাকুণ্ডের জল থেকেই রাম মন্দির মাটি, ওই যে গড়ধামের জল, সীতাকুণ্ডর জল আর বালি, আর গড়ধামের মাটি, ওই লাল সালুতে আর মাটির কুঁজে জলটা পাঠিয়েছিলাম, ইনি তুলে দিয়েছিলেন। আমি তুলে দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার নাম জামিনী সিং লায়া। কি নাম? জামিনী সিং লায়া। নায়ার? লায়া লায়া। আচ্ছা, আমরা আদিবাসী সম্প্রদায়ের মধ্যে গ্রামীণ যে পুজো হয় সেই পুজোটা আমরা করি। বলছি যে একটা কথা, সেটা হচ্ছে যে এই যে শ্রীরাম মন্দির একটা দেখে এলাম আমরা, এটা কে প্রতিষ্ঠা করেছেন এখানে? এটা হচ্ছে পূর্বাঞ্চল কল্যাণ আশ্রম বলে একটা মানে প্রতিষ্ঠিত আছে। সর্বপ্রথম ওনারা এখানে শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ার জন্য, আচ্ছা, ওনারা এটা করেছে। সেটা কেন করেছিলেন? এটা কি এখানে রামের সঙ্গে কোনো ব্যাপার আছে? না না, ওই মানে শুনে আসছে যে রামচন্দ্র এখানে বনবাস ছিল। আচ্ছা, সেই অফিসে এখানে করেছে। আর মানে রামনবমী যে পুজোটা হয়, অ্যাকচুয়ালি রাম মন্দিরটা এখানে হওয়ার কথা ছিল, তো ওনারা ওই ট্রাইবেলদের মানে জায়গা নিতে চাইল না। জেনারেল যদি হতো তাহলে নিয়ে নিত। এই জায়গাটা আমাদের, যেহেতু আমরা মানে এসটি মানে মধ্যে পড়ছি ট্রাইবেল,
এই জন্য নিল না, প্লাস জায়গাটা কম হলো। এই রাম মন্দিরটা কত বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে? এটা মোটামুটি ধরুন মানে এমনি ইয়েটা চলে যেত, আমরা মানে কাজ হতে দেখেছি 90-92 দেখেছে। 90-92 সাল থেকে কাজ মানে হয়েছে। আসল যে রাম মন্দির সেটা রাম মন্দির যখন ভাঙা হয় তারও আগে। হ্যাঁ এটা 90, ওটা তো 90, আপনার 92 ভেঙেছে। 80, 82, 85 গুলাতে একদম পুজোটা হতো। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে। এই যে নিজের থেকে বেরিয়েছে ডিস্ট্রিক্ট, নিজের থেকে পঞ্চমুখী নাগ আছে এখানে, বিশ্বাস করবেন? এখানে পঞ্চমুখী নাগ আছে? ওই যে খাবার দেয়, খাবার হ্যাঁ, প্রত্যেকদিন খাবার দেয়। এর তলায় আছে পঞ্চমুখী নাগ? পঞ্চমুখী নাগ আছে তলায়। বাবা কি বলছেন? ওই তো বললাম, যে বলে দিলাম যে বিশ্বাস করবেন পঞ্চমুখী নাগ আছে এখানে পঞ্চমুখী নাগ থাকে, না বেরোয় না, এখান থেকে বেরোয়, বেরিয়ে খাবার খায় শিবরাত্রির সময়। কেউ তো বেরোতে পাবে না গো, ওরা তো দেখতে পাবেন না ধরুন। হ্যাঁ সবার এইটা এখন তো নয়। পঞ্চমুখী নাগ থাকে তাই তো? পঞ্চমুখী নাগ আছে।